আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুদ্ধ পরিস্থিতির মধ্যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ উদযাপিত হবে ঈদ উল ফিতর। মক্কার হারাম শরীফ আর মসজিদে নবমীতে ঈদের নামাজে অংশ নেবেন লাখো মুসল্লি। ঈদের ছুটির আমেজ জাফলং এর নীল জল থেকে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় কয়েক লাখ পর্যটক সমাগমের আশা সংশ্লিষ্টদের। শেষ মুহূর্তেও ঈদ যাত্রায় মানুষের চাপ, যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির পানে। বাস, ট্রেন, লঞ্চে কিছুটা স্বস্তির যাত্রা। পবিত্র ঈদ উল ফিতর কাল জাতীয় ঈদগাহে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। রাষ্ট্রপতির সাথে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর। আজ স্থানীয় সময় ভোরবেলা থেকে মক্কা ও মদিনায় চলছে ঈদ উল ফিতরের নামাজের নানা আনুষ্ঠানিকতা। হারাম শরীফে জামাত অনুষ্ঠিত হবে সকাল 6:39 ইমামতি করবেন শাখ ইসামা খায়াত। অন্যদিকে মসজিদে নববীতে শাখ সালাহ আল বুদাইয়ের ইমামতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে 6:40। অংশ নেবেন লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি। ঈদ জামাত অনুষ্ঠিত হবে রাজধানী রিয়াদ সহ অন্যান্য শহরেও। এদিকে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেও আজ ঈদ উল ফিতর। বুধবার কোথাও চাঁদ দেখা না যাওয়ায় এবার 30টি রোজায় পালন করছেন দেশগুলোর মুসলমানরা। এদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া সহ অন্যান্য দেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে শনিবার। প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর নামানুসারে তৈরিকৃত নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান, যা আঘাত হেনেছে বন্দরনগরী হাইফার তেল শোধনাগারে। বিষয়টি জানিয়েছেন রেভলিউশনারি গার্ড IRGC। দাবি, নতুন উৎক্ষেপিত মিসাইলটি মাল্টি ওয়ারহেড যুক্ত, যা ভারী বিস্ফোরক বহনে সক্ষম। বৃহস্পতিবার যুদ্ধ শুরুর পর 66 দফায় ইসরায়েলের হাইফা ও আশদোদে জ্বালানি স্থাপনা টার্গেট করে ক্ষেপণাস্ত্রগুলো ছড়ে IRGC। অন্তত একটি মিসাইল আঘাত হানে হাইফার তেল শোধনাগারে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে হামলার মুহূর্ত। ব্যাহত হয় প্ল্যান্টটির সাময়িক কার্যক্রম। এছাড়াও তেল আবিব, জেরুজালেম সহ উত্তর ও দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ইরান। এদিকে শুক্রবার ভোররাতে তেহরানে 4 থেকে 5 দফায় বিমান হামলা চালিয়েছে IDF। বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালীতে IRGCর একাধিক নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের হামলায় ভয়াবহ ক্ষতির শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ফাইটার জেট F-35। তেহরানের এমন দাবির পর থেকেই আলোচনায় 5th জেনারেশনের যুদ্ধ বিমানটি। স্টেলথ প্রযুক্তি। ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত সাগর ও পাহাড়। কক্সবাজার ও 3 পার্বত্য জেলায় বিপুল পর্যটক সমাগমের আশায় ব্যবসায়ীরা। বেশিরভাগ হোটেল মোটেলে আগাম বুকিং শেষ। দর্শনীয় স্পট সাজানোর পাশাপাশি বাড়ানো হচ্ছে নিরাপত্তা। প্রতি বছর ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামে কক্সবাজারে। এবারও 4 শতাধিক হোটেল মোটেলে চলছে পর্যটক বরণের প্রস্তুতি। 70 থেকে 80% বুকিং আমাদের ওই সময় কনফার্ম হয়ে যাচ্ছে। ঈদের জন্য আমাদের অনেক প্রস্তুতি আছে। আমরা হোটেলকে ডেকোরেট করেছি পর্যটকদের বরণ করার জন্য। নির্বাচনের পর রোজার কারণে মাস দেড়েক ধরে কক্সবাজার পর্যটক শূন্য। সে ক্ষতি ঈদের ছুটিতে পুষিয়ে নেয়ার আশায় সৈকত কেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ীরাও। কসমেটিক, তারপর জুয়েলারি, বিভিন্ন আইটেমের জিনিস আমরা নিত্য নতুন সংগ্রহ করছি। বিচের পরিবেশে ভালো, আলহামদুলিল্লাহ। আমরা আশা করতেছি এই বছর টুরিস্ট আরও বাড়বে। প্রথমবারের মতো 50 সদস্যের স্বেচ্ছাসেবক নামানোর পাশাপাশি নানা পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। 3টি তথ্য অভিযোগ কেন্দ্রে আমাদের সার্বক্ষণিক মানুষজন থাকবেন। 24 আওয়ার্স যেন আমরা কোনো একটা অভিযোগ পেলে সেটি যেন রেসপন্স করতে পারি। ভলান্টিয়ারদের নিয়োগ করা, যারা সি বিচে থাকবে, এই জিনিসগুলো নিশ্চিত করবে যে আনুষঙ্গিক সেবা দিই ওখানে সে যেন সহজে পায়। পর্যটকদের বরণে প্রস্তুত পাহাড়ও। রাঙামাটিতে সাজানো হচ্ছে পর্যটন স্পট। হোটেল মোটেল ও রিসোর্টে বেড়েছে বুকিং, বাড়ানো হয়েছে নিরাপত্তা। ঈদের ছুটিতে পাহাড়ের পর্যটন চাঙা হবে বলে আশায় স্থানীয় ব্যবসায়ীরা। বিদেশি পর্যটকরা যেন নির্বিঘ্নে আসতে পারেন, তারা যে কোনো জায়গায় যেন নির্বিঘ্নে যেতে পারেন এবং নিরাপদ বোধ করেন। এই জন্য রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 80% রুম অকুপেন্সি বুকিং হয়ে গেছে। আশা রাখি আরো বুকিং বেড়ে যাবে। অনেক পর্যটন আসবে আশা করি। আর অনেক শেষ মুহূর্তের ঈদ যাত্রার খবর জানাবেন। এখানে আছেন, তারা টিকিট কেনার কাটার সুযোগ পেয়েছেন। আজও অনেকেই টিকিট কেটে তারপরেই রেলে যাত্রা করছেন। অর্থাৎ এইসব যাত্রী, আমি যেমনটি বলছিলাম, একটি বাড়তি যাত্রা, কারণ এটি শিডিউলের মধ্যেই ছিল না। আজ যদি ঈদ হয়ে যেত, যে কারণে
ট্রেনের এই শিডিউলটি করা হয় না, যে কারণে গতকাল রাতে এইসব যাত্রী অনেকেই হয়তো যাওয়ার কথাই ছিল না। যখন দেখেছেন ট্রেনের বেশ ফাঁকাই যাবে ট্রেনগুলো, নির্ধারিত সময় যেহেতু ছেড়ে যাচ্ছে, স্বস্তির যাত্রা হওয়ার কথা ছিল, যে কারণে সেই সব যাত্রী এখানে এসেছেন এবং তারা যাচ্ছেন। এবং স্বস্তির কথা আমি যেমনটি বলছিলাম, এর আগের ঘন্টাতেও নির্ধারিত সময় ট্রেন ছেড়ে যাচ্ছে, প্ল্যাটফর্ম একেবারেই ফাঁকা। এমনকি অন্যান্য সাধারণ দিনে, রেগুলার দিনে যেরকম মানুষজন এই যাত্রীরা এই প্ল্যাটফর্মে অবস্থান করেন তার চেয়েও ফাঁকা। অর্থাৎ এটি যে ঈদের যাত্রা, সেটি একমাত্র যারা যাচ্ছেন তারাই বলতে পারছেন। পরিস্থিতি দেখে, চিত্র দেখে সেটি ঈদ যাত্রা বলার সুযোগ নেই, যে কারণে এটাকে স্বস্তির যাত্রায় তারা বলছেন। এবং একই সঙ্গে যাত্রীরা নানান অভিযোগ করে থাকেন। নানান সময় তারা বলেন যে ট্রেন নির্ধারিত সময়ে না যাওয়া কিংবা বিচ্ছিন্ন কিছু দুর্ঘটনা ঘটা, সেটি কতিপয় বাস মালিকদেরকে সুবিধা দেওয়ার জন্য কিনা, সেই প্রশ্নগুলো তারা করেন, সেটি খতিয়ে দেখার আহ্বানও তারা করে থাকেন। এবং একই সঙ্গে এইসব মানুষ প্রিয়জনের কাছে যাচ্ছেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। এই নগরে খুব বেশি আনন্দের সুযোগ পাওয়া যায় না, খুব বেশি আনন্দের সুযোগ নেই বলেই তারা দিন শেষে ঘরে ফেরার জন্য তাগাদা পেয়ে থাকেন কিংবা ঘরে ফেরার জন্য উন্মুখ হয়ে থাকেন। সেসব মানুষই ঘরে ফিরছে, যদিও নানান বিচ্ছিন্ন দুর্ঘটনার কথা আমরা শুনি। এবং এবার যেহেতু বেশ কয়েকদিন আগে থেকেই, ঈদের আগে থেকেই ছুটি শুরু হয়েছে, সেই ছুটির কারণে আমরা দেখছিলাম সড়কে খুব বেশি চাপ পড়বে না এমনটি যদিও বলা হয়েছে, কিন্তু গতকাল একেবারে 17-18 ঘন্টা লেগে গেছে বিশেষ করে উত্তরাঞ্চলের যাত্রীদের। এবং তারপর গেল গতকাল দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামী ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সারা দেশ হতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানানো হয়, 1447 সালের পবিত্র মাহে রমজান মাস পূর্ণ 30 দিনে হচ্ছে। বাংলাদেশের সকল জেলা উপজেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা সংস্থা স্পারসো হতে চাঁদ দেখা সংক্রান্ত তথ্য নেয় জাতীয় চাঁদ দেখা কমিটি। এবার 40,000 মুসল্লির সঙ্গে জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জানামাজ আর মোবাইল ফোন ছাড়া কোনো ব্যাগ বা দাহ্য বস্তু বহন করা যাবে না ঈদ জামাতে। 35,000 পুরুষ, 3,500 নারীর একসঙ্গে ঈদের নামাজের আয়োজন এবার জাতীয় ঈদগাহে। প্রস্তুতি সব শেষ, চলছে শেষ মুহূর্তের নজরদারি। ঈদগাহ ময়দানের ভেতর, বাহির ও আশপাশে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। মনিটর করা হচ্ছে কন্ট্রোল রুম থেকে। আছে ওয়াচ টাওয়ার, ডগ স্কোয়াড, ড্রোন সার্ভিলেন্স সহ সকল নিরাপত্তা ব্যবস্থা। বহু বছর পর এবার জাতীয় ঈদগাহে নামাজ আদায়